ওয়েলকাম নতুন আরেকটা ভিডিওতে। এখন চলতেছে প্রথমে আমের সিজন, আর শিলাবৃষ্টির কারণে অনেক আম নষ্ট হয়েছে, যে কারণে কচি কচি আম গাছ থেকে অনায়াসে ঝরে পড়তেছে। আর এই ঝরে যাওয়া কচি আমগুলাকে আমরা এভাবে ফলিয়ে দিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারি, এমনিতেও খাইতে পারি। এখানে আমি ফালি দেওয়ার জন্য কিছু আম কুড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ছোট বড় অনেক সাইজ আম রয়েছে। এগুলা শিলাবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে, আর প্রচণ্ড করতাপ চলতেছে, উত্তাপ রৌদ্র, যে কারণে আম গাছ থেকে এভাবে ঝরে যাচ্ছে। প্রথমে আমি কুশা ছাড়িয়ে নিয়েছি, আর এভাবে দয়ের সাহায্যে আমি চিকন করে ফালি ফালি আমগুলাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি বা চাকু দিয়ে কাজগুলাকে করতে পারেন। তো আমি আদা দিয়ে করে নিচ্ছি। সবগুলো আমকে এভাবে আমি এক এক ফালি করে নিচ্ছি। ফালি করে নেওয়া হয়ে গেছে আমার আমগুলা। আমটা ছোটো বড় সবাই পছন্দ করবে। যখন আমের সিজন থাকবে না তখন সবার কাছে এটা প্রিয় হয় আশা করি। এখানে আমি পরিমাণ মতো লবণ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সবগুলো আম ফালি করে। এবার এটাকে আমি মেখে নিচ্ছি ভালোভাবে। আপনারা চাইলে এখানে পাঁচফোড়নের গুঁড়ো অ্যাড করতে পারেন। সবগুলা ফালি আমকে আমি এভাবে মশলার সাথে মেখে নিয়ে এবার চলে যাচ্ছি রৌদ্র দেওয়ার জন্য। যে কি পরিমাণ রোদের করতাপ, অনলি একদিন বা দুদিনই দেড় দিনই আমগুলাকে একেবারে সুন্দরভাবে শুকিয়ে যাবে আশা করি। এবার আমি একটা বাঁশের ডালার মধ্যে পুরো ফালি আমগুলাকে ছড়িয়ে দিচ্ছি, একটু পাতলা পাতলা করে দিচ্ছি, এতে করে খুব সহজেই তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দেখতেছেন দেড় দিন লেগেছে মাত্র আমার এই ফালি আমগুলা শুকাইতে, আর কতটা সুন্দর মুচমুচে হয়ে শুকিয়ে গিয়েছে। এত রৌদ্র গ্রাম শহর সব জায়গাতেই, আর রৌদ্রের মধ্যে সময় লাগে না। আমি ফ্রোজেন করার জন্য তবে এয়ারটাইট বক্সে সারা বছরের জন্য আমি এভাবেই সংরক্ষণ করব। যখন আমের সিজন থাকবে না, বর্ষাকাল আসবে, তখন খাইতে ভারী টেস্টি হবে, ভালো লাগবে। এভাবেই এয়ারটাইট বক্সের জারের মধ্যে সংরক্ষণ করতে পারেন সকলেই। আজ তাহলে এ পর্যন্তই গ্রাম বাংলার কীভাবে কচি আম সংরক্ষণ করা যায় ফালি দিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না।